গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী একটা বিয়ের কনেকে কয়েকটা গুন্ডার হাত থেকে বেঁচে ফিরে নিয়েছে। আর তখন বলে, চলো আমার বাড়িতে গেলে সব কথা তোমার শুনছি। এদিকে ওদের বস্তিতে একটা মেয়ে ফোনে কার সঙ্গে কথা বলছিল, আর তখন শুভলক্ষ্মী আর ওই বিয়ের কনেকে দেখতে পায়। তখন বলে, কী ব্যাপার, ওটা কে, আমাকে তো দেখতে হয়। তখন ফোনটা কেটে ওদের পিছু পিছু আসে। এদিকে তাড়াতাড়ি করে শুভলক্ষ্মী দরজায় বাড়ি দেয়। তখন কমলি দরজাটা খুললে ওরা ভিতরে ঢুকে পড়ে। আর কমলি তখন বলে, দরজাটাকে তাড়াতাড়ি লাগা। তখন কমলি দরজাটাকে তাড়াতাড়ি লাগিয়ে দেয়। এদিকে মিম দরজার বাইরে থেকে ভাবে যে তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দিল, নিশ্চয় তার কোনো কারণ আছে, আমাকে সবাইকে ডেকে আনতে হয়েছে বলে পাড়ার দিকে চলে যায়। এদিকে ভিতরে এসে শুভলক্ষ্মী বারবার করে জিজ্ঞাসা করে। তখন কমলি বলে, তুমি ওকে কেন এখানে নিয়ে এসেছো, তুমি আবার একটা ঝামেলা করাতে এসেছো? তখন বলে, হ্যাঁ, তুই এক কাজ কর, তুই ওকে পানি দে। তখন বলে, পানি না জল খাবে না কফি না চা সেটা আমি দেখছি পরে। তখন শুভলক্ষ্মী বলে, আমি যেটা বলছি সেটা কর, বেশি কথা বলিস না, আমার থেকে ও বেশি বিপদে আছে, ওকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। তখন ওকে বলে, আচ্ছা তুমি তো কাউকে যেন চিনো, ফোন করবে বলছিলে, কিন্তু একটা ফোন করে ওকে ডেকে নাও না। তখন বলে, আমার কাছে তো মোবাইল নেই, সবাই মোবাইল কেড়ে নিয়েছে। তখন বলে, ঠিক আছে আমি তোমাকে ফোন করে দিচ্ছি, নাম্বার জানো তো? তো হ্যাঁ। তখন ফোন করলে বলে, আমি ফোন করে দেখুন বলে, তুমি সানি তো? তো হ্যাঁ, তোমাকে ডাকছি এখানে, আমি তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তখন ও বলে, ঠিক আছে। এদিকে সবাই এসে দরজায় বাড়ি দেয়। তখন মেয়েটা বলে, আমার নাকি গুন্ডারা আসলো, আমাকে নিশ্চয়ই তুলে নিয়ে যেতে হবে, দিদি প্লিজ দরজাটা খুলো না বলে পা ধরে। তখন শুভলক্ষ্মী বলে, তুমি একটু শান্ত হও, গুন্ডারা কী করে জানবে এটা আমার বাড়িতে, আর আমার বাড়িতেও তুমি এসেছো তা? তখন দরজাটা খুললে দেখে পাড়ার সবাই এসেছে। আর তখন এসে বলে, ও মা, তুমি আবার একটা ঝামেলা করে নিয়েছো, এ তো মনে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে হবে, তুমি কেন একে নিয়ে এসেছো? তুমি কি চাও যে এর জন্য আমাদের পুরো বস্তিতে আগুন লাগিয়ে দেখতা? তখন বলে, না গো, তুমি একটু ওর কথাটা অন্তত শোনো। তখন বলে, ঠিক আছে বলো কী হয়েছে। তখন শুভলক্ষ্মী সব ওদেরকে খুলে বলে। আর বলা হয়ে গেলে তখন মিম বলে, বললাম না কিছু একটা ঘাপলি আছে তা? তখন বলে, ঠিক আছে আমরা সব শুনেছি, কিন্তু এই মেয়েকে কিছুতেই আমরা এখানে রাখতে দেবো না, দরকার হলে তোমাকেও এখান থেকে বের করে দেবো। তখন কমলি বলে, তোমাকে বললাম না শুভদি, এর জন্য আমরা একটা খুব ঝামেলা বিপদে পড়বো, তবুও তুমি আমার কথাটা শুনলে না। তখন বস্তির মেয়েরা বলে, বলছি না বের করে দাও। তখন ওই মেয়েটা বলে, না গো প্লিজ আমাকে বের করে দিও না দিদি, তোমার পায়ে পড়ছি, আবার আমাকে গুন্ডারায় নিয়ে গিয়ে বাবা জোর করে বিয়ে দিয়ে দেবে। তখন ওকে বারবার করে বের করে দিলে শুভলক্ষ্মী একটা লাঠি তুলে আর বলে, ওকে বাঁচানোর জন্য যদি তোমাদের বিরুদ্ধে যেতে হয় তবুও আমি যাব। তখন বস্তির মেয়েরা বলে, দেখছো ওই মেয়েটার জন্য আমাদেরকে গায়ে হাত তুলতে আসছে। তখন শুভ বলে, গায়ে হাত তো তুলতে যায়নি, আমি শুধু বলছি যে কয়েকটু সময় দাও ওকে, কয়েক ঘন্টা এখানে থাক। ঠিক তখনই সেখানে সানি আসে আর এসে বলে, এখানে তোমরা সবাই মিলে কী করছো? তখন সানির মা বলে, বাবা তুই কাজ ছেড়ে বা এখানে কী করতে আসলি? ঠিক তখনই দেখতে পায় মেয়েটাকে আর বলে, তুমি এখানে? তো হ্যাঁ। তখন সানিকে বলে, জানো আমাকে বাবারা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিলো, তাই তো আমাকে পালিয়ে এসেছি, এই দিদি আমাকে বাঁচালো। সানি, আমি তোমাকে ছাড়া সত্যিকারই বাঁচবো না তখন সানির মা বলেন, এসব কি বলছে সানি ও? তো হ্যাঁ মা, ওই সে মেয়েরাকে আমি খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া সত্যিই বাঁচবো না মা, আমরা দুজনকে খুব ভালোবাসি। এদিকে দেখা যায় যে সৌমিক ফোন করে আদিত্যকে, আর আদিত্যকে বলে, আচ্ছা দাদা ভাই তুই কোথায় গেলি, এত তাড়াহুড়া একদম ঝড়ের মুখে মনে যে ঝাপটা নিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি? তখন বলে, হ্যাঁ রে, আমি একটা খুব দরকারি কাজে এসেছি। তো কী কাজে এসেছিস? তো আমার মন বলছে আমার শুভ কখনো কোনো অন্যায় করে সরি বলবে না, এরকম মেয়ে না রে ও। আমার মনে হচ্ছে কেউ যেন ওর প্রতি কনফিডেন্সই চলেছে। আমার মনে হচ্ছে এই সব কিছুর জন্য মোহনা আর আকাশই দায়ী। ওই তো আমাকে যে গিয়েছিলো যে আমার আর তুফানের জন্ম রহস্য, যে হসপিটালে একটা লোক নিয়ে গেছিলো না কাগজটা, সেই লোকটার সঙ্গে আমি দেখা করতে এসেছি। আর ওই লোকটার সঙ্গে দেখা হয়ে গেলে আমার মন বলছে কিছু না কিছু একটা ঠিক হবে। তখন সৌমিক বলে, হ্যাঁ আমারও মনে হচ্ছে যে এই সব কিছুর জন্য এখানে মোহনা আর আকাশিনী কিন্তু দায়ী। তখন আদিতি বলে, আমাকে যেভাবেই হোক না কেন আমাকে প্রমাণ খুঁজে বের করতে হবে, তাই তো আমি এখানে এসেছি। তখন সৌমিক বলে, ঠিক আছে দাদা ভাই, তুই সব কিছু প্রমাণ ওদিকে খোঁজ, আর আমিও এদিকে মোহনার মোবাইল থেকে অহনার ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। তখন বলে, ঠিক আছে রাখছি তাহলে বলে ফোনটা রেখে দেয়। আর তখনই সে লোকটা আসে আর শুভলক্ষ্মীর ছবিটা দেখায় আর বলে, আপনি দেখেছেন কখনো, চিনতে পারছেন? তখন বলে, আমি একে কী করে দেখবো, আমি কখনো একে দেখিনি, আর এরকম একটা মেয়ের ছবি নিয়ে এসে আপনি আমাকে এইসব কথা বলছেন?
বলছেন কেন? তখন আদি বলে, কখনো দেখেনি না? দেখেননি তো কী করে তাহলে বলতে পারলেন আমাদের বাড়িতে গিয়ে যে গিয়েছিলো হসপিটালে সব কিছুর ডিটেলস জানার জন্যে? তখন বলে, কবে? মনে নেই খুব, বলে কলারটা চেপে ধরে। আর তখন আদ্রিত সব কিছু বলতে লাগলে বলে যে বলছি দাঁড়ান। তখন আদ্রিত বলে, সব কিছু খুলে বল, আনলে তো চাকরি শুদ্ধ আমি খেয়ে নেব। তখন লোকটা বলে, ঠিক আছে, আমি সব আপনাকে খুলে বলছি। তখন বলে, হ্যাঁ সত্যি ওই মেয়েটা যায়নি খো, আমাকে কেউ একগুচ্ছ টাকা দিয়ে এসে বললো যে কি এই মেয়েটার এগেনস্টে সব কিছু কথা বলতে হবে, আর তাহলে এই টাকাগুলো পাবে। তখন আমি টাকার লোভে এই কাজটা করেছিলাম, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তখন তখন আদ্রিত আকাশ আর মোহনার ছবি দেখায় আর বলে, এরা কি গিয়েছিলো? তখন বলে, না, বলছি তো না। তখন বলে, ঠিক আছে যা, বলে ওদেরকে তাড়িয়ে দেয়। আর তখন আদ্রিত ভাবে যে না, আমাকে যেভাবেই হোক শুভকে নির্দোষ প্রমাণ করতেই হবে। এবার আমি শুভর বিরুদ্ধে আর যাবো না, শুভ ঠিক সেটাই আমাকে প্রমাণ করতে হবে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সানি সব কিছু বলে, ওকেও ভালোবাসে তাই। আর তখন সানি গার্লফ্রেন্ডও বলে যে হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসি গো। তখন সানি বলে, জানো ওরা খুব বড়লোক, কিন্তু আমাদের টাকা গরিব দেখে আমরা কিন্তু প্রেম করিনি গো, ও খুব ভালো মেয়ে। তখন ওর গার্লফ্রেন্ড বলে, জানো দিদি, সানির মনটা খুব ভালো, ও আমাকে কখনো কষ্ট দিবে না, এই জন্যই তো আমি ওকে খুব ভালোবেসেছি গো। তখন বলে, হ্যাঁ কিন্তু বিশেষ করে ওর বাবার টাকা পয়সা দেখে যে আমি ভালোবেসেছি তা বাসিনি, কিন্তু ওর বাবারা আমাকে এমনকি মেরেছে শুধু। তখন ওর মা বলে, কি বললি তুই? তাহলে এর গায়ে তোর এসব দাগগুলো, তাহলে ওর বাবা তোকে মেরেছে? তুই যে বললি অ্যাক্সিডেন্ট করেছে। তখন রিনাকে একটা বস্তির মেয়ে হাত ধরে টেনে নিয়ে এসে বলে, দেখ রিনা, তোর ছেলে কিন্তু বড় বিপদে পড়তে চলেছে, আর আমরা সবাই কিন্তু বিপদে পড়তে চলেছি, তাই বলছি কিছু একটা সমস্যা মেটা এখান করে। তখন ওর মা বলে, এই কাল পুড়ে মুখ পুড়ে এখানে কোথায় থেকে আসলো? একে বাড়ি থেকে এখনই বের করে দিতে, ধাক্কা দিয়ে। তখন সানি বলে, মা শোনো একটা কথা বলি, হ্যাঁ আমি কিন্তু ওকে ছাড়া সত্যিই বাঁচবো না, আমি কিন্তু মরে যাব। তখন মেয়েটাও বলে, দিদি আমাকে এখান থেকে প্লিজ তোমরা তাড়িয়ে দিও না, আমার বাবা মা আমাকে জোর করে আবারও বিয়ে দিয়ে দিবে। তখন শুভ বলে, না না, তোমাকে কেন তাড়বে? আগে সব কিছু দেখতে হবে, আগে তোমাকে তাড়াবে বললেই হয়ে যাবে? আর তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিব বললেই হয়ে যাবে? দেশের কি কোনো আইন কানুন নাই গো? তখন মেয়েটা বলে, না গো, আমার বাবা কোনো আইন কানুন বোঝে না, আমার বাবা শুধু একটা গুরুদেবের কথা বোঝে। এদিকে গুরুদেবের কে ফোন করে ওর বাবা আর বলে সেখান থেকে রানী পালিয়েছে, আর বলে পালানো একটা মহা অন্যায়, তাই ওকে তো শাস্তি পেতেই হবে। এদিকে শুভলক্ষ্মী বলে, কোনো গুরুদেব আর কিছু আসবে না, সবার আগে এই পৃথিবীতে আইন আছে বলে আমি জানি, এই আইন সব কিছু ঠিক করে দেবে। আগাম পর্বে দেখা দেবে যে শুভলক্ষ্মী ওখানকার নিয়ে গেছে একটা মন্দিরে ওদের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ঠাকুর মশাই ওদের বিয়েটা দিতে রাজি হয় না। তখন শুভলক্ষ্মী বলে, আমি নিজেই দাঁড়িয়ে থেকে ওদেরকে বিয়ে দেবো। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আমার যদি কোনো জায়গায় ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আর কোন সিরিয়ালের আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব।